بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله بعد السلام عليكم ورحمة الله وبركاته সালুনের যারা ব্যবসা করেন এই বিষয়টির জন্য একজন প্রশ্ন করছেন। প্রশ্ন উত্তরটি হলো, যে কোনো একজন আরেকজনকে সহযোগিতা করেন, এই সহযোগিতা কম হোক কত বেশি হোক, সহযোগিতা করতেছেন হারাম সহযোগিতা, তাহলে এই কাজটি হারাম। এটার জন্য যে কোনো একটা সেলুনে এইরকম কাজ করা হয়, দাড়ি কাটা হয়, আর দাড়ি কাটা এটা যেহেতু আমাদের ইসলামে হারাম, তাহলে সে একটা গুনাহ কাজ করতেছে। এটার জন্য সেলুনের ব্যবসাটি হারাম, জায়েজ না। কিন্তু একজন যদি সেলুন খুলেন, আর সেলুন খোলার পরে কিন্তু উনি কোনো দাড়ি কাটেন না, একমাত্র চুল কাটেন, তাহলে ওনার সেলুনটি করা এটা জায়েজ আছে। আর অনেকে বলেন আমি সেলুন খুলতেছি আর দাড়ি তো আমি কাটতেছি না, অন্যজনের জন্য আমি কাটতেছি, কিন্তু আপনি এটা সহযোগিতা করতেছেন, এটার জন্য সহযোগিতা করা ওইটা হারাম। এটার জন্য যে কোনো একজন সেলুন খুলেন, খোলার পরে উনি যদি দাড়ি কাটেন তাহলে এটা হারাম। কিন্তু দাড়ি যদি কাটেন না, একমাত্র চুল কাটেন, তাহলে এরকম সেলুনটি জায়েজ আছে। এটার জন্য সেলুনটি খোলার জন্য দুই রকম আছে। প্রথমটি হলো যেটা হলো হারাম সেলুন, এটাতে আপনি দাড়ি কাটেন। যেহেতু আমাদের ইসলামে দাড়ি কাটা হারাম, এটার জন্য আপনি এটার জন্য সহযোগিতা করছেন, আপনি নিজেও এটা একটা রাস্তায় একটা আপনি দাড়ি কাটতেছেন, এটার জন্য এটা হারাম। দ্বিতীয়টা হলো যেটা হলো হালাল সেলুন। এটা হবে যে সময় আপনি একমাত্র সেলুনটি করবেন একমাত্র চুলটি কাটার জন্য, এই সময় আপনার সেলুনটি এটা হালাল হবে। আর এই সেলুনে আপনি দাড়ি কাটবেন না, একমাত্র চুল কাটবেন, অথবা ধরেন মুছ যদি কাটেন, তাহলে এইরকম সেলুনটি এটা জায়েজ আছে। কিন্তু যদি যেরকম এক নম্বর যেটা বলছি, দাড়ি যদি কাটেন তাহলে এটা হারাম। আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর পাইছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।